আমার চাচা আমাকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করতেন এবং আমি আমার মা ও বাবার চেয়েও তার অনেক বেশি কাছাকাছি ছিলাম। এমনভাবে আমি বড় হতে থাকলাম, আমার এবং আমার চাচার বন্ধনও গভীর হতে থাকল। সেই সময় আমি নতুন যৌবনে পা দিয়েছিলাম এবং আমার বান্ধবীদের কাছ থেকে পুরুষ ও নারীর সম্পর্ক সম্পর্কে নতুন নতুন কথা শুনেছিলাম। চাচার সাথে বন্ধন এত গভীর ছিল যে আমি আমার চাচার সাথে সব কথা শেয়ার করতাম এবং চাচার সাথে কথা বলে আমি অনেক শান্তি পেতাম। তারপর এক রাতে মা-বাবা বাড়িতে ছিলেন না, চাচার মাথায় খুব ব্যথা হচ্ছিল। চাচা আমাকে বললেন, নন্দিনী, একটু চা বানিয়ে আমার রুমে নিয়ে আসো। আমি দ্রুত চা বানিয়ে চাচার রুমে গেলাম। চাচা চা সাইড টেবিলে রাখতে বললেন। আমি চা টেবিলে রেখে ফিরে যাচ্ছিলাম। তখন চাচা আমাকে ধরে ফেললেন এবং বললেন, আজ বাড়িতে কেউ নেই। তোমার রুমে ভয় লাগবে, তাই আজ আমার কাছে শুয়ে থাকো। আমি তোমাকে একটি ভিডিও দেখাব। চাচা আমাকে তার বিছানায় শুতে বললেন। আমি চাচার বিছানায় শুয়ে পড়লাম। চাচা আমাকে ভিডিও দেখাতে লাগলেন। সেই ভিডিও দেখে আমার মধ্যে হঠাৎ অস্থিরতা তৈরি হল। তারপর চাচা আমাকে বললেন, চলো আমরা দুজনেও মিলে এমন কিছু করি। হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি রোমাঞ্চকর গল্পে। হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং মেশিন দিয়ে পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আমার নাম নন্দিনী। আমার বয়স 16 বছর। আমি এখন 10ম শ্রেণী পাস করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু আমার মা-বাবা আমার পড়ার বিরোধী ছিলেন। আমি মা এবং চাচাকে বললাম যে আমি আরও পড়তে চাই। তাই আপনারা দুজন অনুগ্রহ করে আমার সাহায্য করুন এবং বাবাকে রাজি করান। মা তার পক্ষ থেকে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু বাবা রাজি হচ্ছিলেন না। কারণ তার কথা ছিল যে আজকাল কলেজে পড়াশোনা কম এবং প্রেম বেশি চলে। তখন আমার চাচা বাবাকে বোঝালেন এবং একরকম আমার গ্যারান্টি নিলেন যে আমি এমন কিছু করব না এবং শুধু পড়াশোনা করব। তখন গিয়ে বাবা আমার কলেজে যাওয়ার জন্য রাজি হলেন এবং চাচাকে বললেন, আজ থেকে নন্দিনীর দায়িত্ব তোমার। যদি সে কোনো উল্টাপাল্টা কাজ করে যা আমাদের পরিবার ও বংশের উপর দাগ লাগায়, তাহলে নন্দিনীর সাথে তোমারও ভালো হবে না। চাচা বাবাকে বললেন, ভাইজান, আপনি চিন্তা করবেন না। আমি নন্দিনীর প্রতিটি কাজের উপর নজর রাখব। আমি তখন জানতাম না যে চাচার মনে কি ছিল এবং তিনি কেন আমার এত পক্ষ নিচ্ছেন। কিন্তু মজার বিষয় হল, আমি কখনো ভাবিনি যে আমার চাচার সাথে বন্ধন এতদূর পর্যন্ত যাবে। তারপর কিছুদিনের মধ্যে চাচা আমার সাথে গিয়ে আমার কলেজে ভর্তি করিয়ে দিলেন। প্রথম আমি খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম এবং কলেজে কারো সাথে বেশি মিশতাম না। কলেজে যা হতো আমি রাতে এসে চাচাকে বলতাম। চাচাও আমার সাথে খুব বেশি ফ্রি হতে লাগলেন। আমার মনে হতো তিনি আমাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখতেন। কারণ আমার চাচি গ্রামে থাকতেন এবং চাচা চাকরির সুবাদে আমাদের বাড়িতেই থাকতেন। তারপর কলেজে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হলো, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবন বদলাতে শুরু করল। কারণ সেই বান্ধবী আমাকে জানালো যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে একদিন আমাকে তার বাগদত্তার সাথে পরিচয়ও করিয়ে দিয়েছিল। আমার বান্ধবী আমাকে বলল, আমাদের বিয়ে এখন ঠিক হয়ে গেছে, তাই আমরা দুজনেই একে অপরের সাথে সব সীমা অতিক্রম করেছি এবং এখন আমাদের মধ্যে কোনো পর্দা নেই। এরপর আমি আমার বান্ধবীর কাছ থেকে সেইসব বিষয় জানার চেষ্টা করতাম যা জানার আমার বয়স হয়তো এখনো হয়নি, অথবা আমার বয়স এমন ছিল যে আমি এইসব কথা জানার পর সহজেই ভুল পথে চলে যেতে পারতাম।
আর ঠিক তাই হতে লাগল, আমারও সেই সব বিষয়ে আগ্রহ জন্মাতে লাগল। আমার কোনো ছেলের সাথে বন্ধুত্ব ছিল না। তাই যখনই আমি এমন কথা ভাবতাম আমার মাথায় নিজে থেকেই চাচার চিন্তা চলে আসত। তারপর আমি নিজেকে ঝাঁকিয়ে দিতাম এবং নিজেকে বলতাম, নন্দিনী, এসব কি তুমি এত বাজে কথা ভাবছ কেন? তিনি আমার চাচা, কিন্তু তারপর চাচার কথা এবং তার আচরণ আমাকে আরও উৎসাহিত করত, কিন্তু চাচার মনের কথা আমি তখনও জানতে পারিনি। কখনো কখনো আমার মনে হতো যে তিনিও হয়তো আমার সম্পর্কে এমনই ভাবেন, কিন্তু কখনো তার আচরণ আমার সাথে খুব কঠিন হয়ে যেত। এবং তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা কত কঠিন, আর যদি তুমি কোনো ভুল করো তাহলে তোমার সাথে আমারও খারাপ অবস্থা হবে। তার এই কথা শুনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতাম। কিন্তু যৌবন তো অন্ধ। যৌবন এমনই, যেমন শীতে আগুন জ্বললে হাত গরম করেই নেওয়া যায়। আমি যেই কলেজে যেতাম আবার সেই সব কথা শুনতে পেতাম। তারপর আমি কলেজ থেকে বাড়ি ফিরে এসে সেদিন আমি বন্ধুদের বলা কথা ভাবতে শুরু করেছিলাম। আমার চাচা যখন বাড়ি ফিরে এলেন তখন এসে বসে বললেন, নন্দিনী, এত গভীরভাবে কি ভাবছ? আমি চাচার দিকে তাকিয়ে বললাম, চাচু, তুমি জানো আমার বন্ধু আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি চাচার সাথে আমার মনের কথা শেয়ার করতে শুরু করলাম। ছোটবেলা থেকেই আমার অভ্যাস ছিল যে আমি আমার সব কথা চাচাকে বলতাম, তা যে কোনো বিষয় হোক না কেন। চাচাও আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললেন, হ্যাঁ, বল, তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি বললাম, আমার বন্ধু আমাকে বলছিল যে ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে যেখানে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আমি বলছিলাম যে তোমার কাছেও তো মোবাইল আছে এবং নেটের প্যাকেজও লাগানো আছে। তুমিও নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছ। তাহলে আমরা দুজনে মিলে ভিডিও দেখে উপভোগ করি না কেন? আমি এই কথা বলার সময় আমার মুখ চাচার কাছাকাছি এনে ফিসফিস করে বললাম। তিনি বিস্মিত চোখে আমার দিকে তাকালেন, যেন তিনি আমাকে খুব ভালোভাবে বকা দেবেন। কিন্তু হঠাৎ তিনি আমাকে খুব গভীরভাবে দেখলেন এবং মনে মনে কিছু সিদ্ধান্ত নিলেন। তারপর হাসলেন এবং খরগোশের মতো ভঙ্গিতে বললেন, দেখো, এমন কথা তোমার বাবার সামনে বলো না। হলে তোমার বাবা তোমার তো খারাপ অবস্থা করবেই, কিন্তু আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। কারণ আমি তোমার দায়িত্ব নিয়েছি এবং তারপর আমার থাকার সমস্যা হবে। আর ভিডিও দেখার কথা হলে তুমি রাতে আমার ঘরে চলে আসবে, আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখাব। চাচার চোখে এক চমকপ্রদ শরারত ছিল যা আমি তখন বুঝতে পারিনি। তারপর চাচা তার ঘরে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে বসলাম এবং আসন্ন সময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ে নেই। শুধু রাতে কি হবে তা নিয়ে ভাবছি, কিন্তু পড়াশোনা করাও জরুরি ছিল, কারণ পড়াশোনার ব্যাপারে চাচা খুব কঠোর। তিনি আমাকে বলতেন, সবার আগে তোমার পড়াশোনা, বাকি মজা পড়ে, এবং তিনি বলতেন যদি তুমি পড়াশোনায় ভালো থাকো তাহলে তোমার বাবাও বুঝবে এবং তোমার স্বাধীনতার দরজা খুলে যাবে। তার এই কথা আমার কাছে একদম ঠিক মনে হতো, তাই আমি আমার মন থেকে সব কথা বের করে দিলাম এবং মন দিয়ে কলেজের কাজ করতে লাগলাম। এবং দ্রুত সব কাজ শেষ করে দিলাম। যত রাত ঘনিয়ে আসছিল আমার মনেও উৎসাহ বাড়ছিল। যখন আমি সব কাজ থেকে মুক্ত হলাম তখন রাতে আরাম করে চাচার ঘরে চলে গেলাম। আমি যখন ঘরে ঢুকলাম চাচা মেয়েদের ম্যাগাজিন দেখছিলেন। আমাকে দেখে তিনি হাসলেন এবং ম্যাগাজিনটা লুকিয়ে ফেললেন। শীতকাল চলছিল এবং দিন দিন শীত বাড়ছিল। আজ রাতটা খুব শীত ছিল, তাই আমি গিয়েই চাচার বিছানায় গিয়ে তার পাশে বসে বললাম, এখন দ্রুত আমাকে সেই ভিডিওগুলো দেখাও, না হলে বাবা আসার সময় হয়ে যাবে। চাচাও সময় নষ্ট না করে আমাকে ভিডিও দেখাতে শুরু করলেন। ভিডিও দেখার সাথে সাথেই আমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করতে লাগলাম। কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্র কয়েকটি ভিডিও দেখেছি যে বাবা আমাদের ঘরে চলে এলেন। বাবা এসেই আমাকে বললেন, এত রাতে চাচার ঘরে কি করছো? চলো তোমার ঘরে চলে যাও।
বাবা খুব কঠোর মেজাজের ছিলেন এবং আমি তাকে খুব ভয়ও পেতাম। তাই বাবা কঠোর সুরে বলা মাত্র আমি সব ভুলে গেলাম এবং দ্রুত আমার ঘরে চলে এলাম। আমি ভেবেছিলাম যে বাবা চাচার ঘর থেকে বের হয়ে তার ঘরে যাওয়ার পর আমি আবার চাচার ঘরে চলে যাব। কিন্তু এই রাতে বাবার চাচার সাথে সম্ভবত কোনো জরুরি কাজ ছিল, তাই বাবা অনেকক্ষণ তার ঘরে বসেছিলেন এবং আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম, জানি না কখন বাবা চাচার ঘর থেকে চলে গেলেন। পরের দিন কলেজ থেকে ফিরে আমি অধীর আগ্রহে রাতের অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি যে কয়েকটি ভিডিও দেখেছিলাম তা নিয়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। যখন সময় হলো আমি চাচার ঘরে ভিডিও দেখতে গেলাম। কিন্তু কি? চাচা বললেন, আমি এখন অফিসের কাজ শেষ করছি, তুমি কিছুক্ষণ পরে আমার ঘরে চলে আসবে, আমি তোমাকে ভিডিও দেখাবে। আমি সকাল থেকেই ভিডিও দেখার জন্য অধীর হয়ে উঠেছিলাম, তাই চাচার উপর একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে নেটের প্যাকেজ লাগানো ছিল, এমন সময় একটি নতুন নম্বর থেকে আমার কাছে মেসেজ এল। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি তখনই সেই ছবিটি দেখছিলাম যে সেই লোকের মেসেজ আসতে শুরু করল। আমি বেশ রোমান্টিকভাবে চ্যাট করছিলাম, যেহেতু আমি ইতিমধ্যেই অধৈর্য ছিলাম, তাই আমিও একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তারপর আমার মনে হলো যে এই কথা আমাকে চাচুকে বলতে হবে। আমি তৎক্ষণাৎ চাচুর ঘরে গেলাম, কিন্তু তার ঘরের দরজা বন্ধ ছিল। তখন আমি আমার ঘরে ফিরে এলাম এবং সেই ছেলের সাথে একইভাবে কথা বলতে লাগলাম। আমি সেই সময় মোবাইলে মেসেজে কথা বলছিলাম যখন আমি তাকে বললাম যে আমি তোমাকে দেখতে চাই এবং তাকে ভিডিও কল করতে বললাম। কিন্তু সেই ছেলে মানা করে দিল। সেই সময় আমি আমার ঘর থেকে বের হলাম। তখন আমার নজর চাচুর উপর পড়ল। তিনি সেই সময় তার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছিলেন এবং তার হাতে মোবাইল ছিল। আমি অবাক হলাম যে তিনি রাতের এই সময় ছাদে কেন যাচ্ছেন। রাত 12টা বাজে, আমার ঘুম আসছিল না। কিন্তু আমার মাথায় এই সন্দেহ জেগেছিল যে নতুন নম্বর থেকে যে মেসেজ পেয়েছি সেটা কি চাচুই করছেন। যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি চাচুর কথা ভেবেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম এবং একটা স্বপ্ন দেখলাম যেখানে চাচু আমার সাথে ছিলেন এবং বলছিলেন এই কাজটা করো। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। সকালে দেখলাম চাচুর মেজাজ খুব ভালো, তিনি আমার সাথে হাসিটা করছেন। এর আগে আমি কলেজে হেঁটে যেতাম, কিন্তু সেই দিন চাচু বললেন আজ আমি তোমাকে কলেজে বাইকে করে নিয়ে যাব, তাই আমি তার সাথে চলে গেলাম। কলেজ শেষ হয়ে গেট থেকে বেরোতেই দেখি চাচু আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছেন। আমি সেদিন খুবই মনমরা ছিলাম, কারণ আমার বন্ধু আমার উপর রাগ করেছিল। আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। রাস্তায় চাচু আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে আমি তাকে বললাম যে আমার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে এবং আমার মেজাজ খুব খারাপ। তখন চাচু বললেন চলো তোমার মেজাজ ঠিক করে দিই কি, এবং চাচু সেখানে একটা বিরিয়ানির দোকানে থামলেন। তিনি জানতেন যে আমি বিরিয়ানি খুব পছন্দ করি। আমরা দুজনেই সেখানে বসে বিরিয়ানি খেলাম এবং কোল্ড ড্রিঙ্কও পান করলাম। চাচু সেখানেও আমার সাথে হাসিঠাট্টা করছিলেন। এরপর আমি চাচুর সাথে বাড়ি ফিরে এলাম। সেই দিন বাবা মা বাড়িতে ছিলেন না, সম্ভবত কোনো আত্মীয় বিয়েতে গিয়েছিলেন। চাচু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে আবার ভিডিও দেখতে বললে না কেন? আমি তাকে বললাম যে আমি আগেই দেখে ফেলেছি। চাচু হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললেন, কেমন করে দেখলে? তোমার তো নেট প্যাকেজই নেই। তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম যে আমার একটা নতুন বন্ধু হয়েছে, সে পাঠিয়েছিল। আমি রাতে আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন। চাচু এটা শুনে গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বললেন, তুমি এখন যাও এবং কাপড় বদলে এসো। আমি আমার রুমে চলে গেলাম। যখন আমি আবার লাউঞ্জে ফিরে এলাম, দেখলাম চাচু আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে তার দিকে আসতে দেখে চাচু আমার মোবাইল টেবিলে রেখে দিলেন।
তারপর আমরা দুজনে মিলে খাবার খেলাম। খাবার সময় আমি চাচুর দিকে তাকালে মনে হচ্ছিল তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছেন। মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আমি মনে মনে ভাবলাম, চাচু এখনই বলে দাও না, আমি তোমাকে মানা করব না কি। তারপর আমার নজর চাচুর মুখ থেকে সরে আমার মোবাইলের দিকে পড়ল। কারণ আমি আজও সেই অজানা ছেলের মেসেজের অপেক্ষায় ছিলাম। সে এখনও আমাকে মেসেজ করেনি। আর চাচু কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আমি মোবাইল তুলে নিলাম এবং নিজে থেকেই সেই নম্বরে মেসেজ করতে শুরু করলাম, কিন্তু চাচু আমার হাত থেকে মোবাইল কেড়ে নিলেন। আমার মনে হলো তিনি হয়তো ঈর্ষা করছেন। তখন চাচু বললেন, নন্দিনী, খাবার সময় মোবাইল ব্যবহার করা একদমই ভালো অভ্যাস নয়। তাই মোবাইল আমাকে দিয়ে দাও। কিয়ে বলে তিনি আমার মোবাইল তার কাছেই রেখে দিলেন। আমি তাড়াতাড়ি খাবার শেষ করে চাচুকে বললাম, এখন তো আমার মোবাইল আমাকে ফেরত দাও। তিনি বললেন, দেব, এখন তুমি বাসনগুলো গুছিয়ে আমার রুমে চলে আসো। আমি খুশি হয়ে গেলাম। মনে হলো এসার বসে আজ চাচু আমার ইচ্ছা পূরণ করবেন। আমি তাই করলাম। তাড়াতাড়ি বাসন গুছিয়ে কলেজের কাজও শেষ করলাম। রাত 11টা বাজে যখন আমি চাচুর রুমে গেলাম এবং বললাম, এখন তো আমার মোবাইল দাও। আমার সেই বন্ধুর সাথে কথা বলতে হবে। চাচু বললেন, আমার মাথায় খুব ব্যথা করছে। আগে আমার জন্য ভালো চা বানিয়ে দাও। ও আমি চা বানাতে চলে গেলাম। কিছুক্ষণ পরে চা বানিয়ে রুমে এসে টেবিলে রেখে দিলাম এবং ফিরে যাওয়ার জন্য ঘুরলাম। ঠিক তখনই চাচু আমাকে বাহু ধরে বললেন, আজ রাত তুমি আমার রুমেই থাকো। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইলাম। কারণ আজ রাতে আমার সেই ছেলের সাথে ভিডিও কলে কথা বলার কথা ছিল। আমি ইচ্ছা করে চাচুকে বললাম, আমি আমার রুমে যাব এবং বাহু ছাড়িয়ে রুম থেকে বেরোতে গেলাম। কিন্তু চাচু আমাকে যেতে দিলেন না এবং কঠোর স্বরে বললেন, আমি যা বলেছি তাই করো। খুতিনি আমাকে তার বিছানায় বসিয়ে দিলেন। আমি ভয়ে শুয়ে পড়লাম। তারপর সারারাত চাচু আমার সাথে যে আচরণ করলেন তা আমি কখনো ভাবতেও পারিনি। তিনি অনেকক্ষণ আমার মোবাইল ব্যবহার করলেন এবং আমাকে ঘুমাতেও দিলেন না। রাত 12 বাজে। তখন তিনি আমাকে বললেন, তুমি কি দেখতে চাও না যে সেই ছেলেকে যে তোমাকে ভিডিও এবং ছবি পাঠায়? চাচুর কথা শুনে আমি খুব খুশি হয়ে বললাম, হ্যাঁ, আমি দেখতে চাই। চাচু আমার হাতে মোবাইল ধরিয়ে দিলেন এবং বললেন, দেখো এটাকে। তার ছবি দেখে আমার হুঁশ উড়ে গেল, কারণ সেই ছেলে আমার বন্ধুর বাগদত্তা ছিল। আমি বিস্মিত চোখে চাচুর দিকে তাকাতে লাগলাম। আমার চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ল। তারপর চাচু বলতে লাগলেন, তুমি যখন আমাকে এই ছেলের সম্পর্কে বলেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই কেউ তোমাকে বোকা বানাচ্ছে। তাই আমি তোমার মোবাইল থেকে নন্দিনী সেজে সেই ছেলের সাথে কথা বলা শুরু করলাম। সে তোমার ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যাচ্ছিল। যদি আমি তাকে ভয় না দেখাতাম এবং ধমক না দিতাম তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে এবং পরিবারের সম্মান নষ্ট হতে পারত। আর তোমার বাবা তোমার এবং আমার যে পরিণতি করতেন তা আলাদা। নন্দিনী মেয়ে, তোমার এই বয়স ভালো কিছু শেখার। এমন খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখো। তুমি যখন আমার সাথে এমন কথা বলতে তখন আমি সেগুলোকে তোমার পাগলামি এবং মজাক হিসেবে ভেবে উপেক্ষা করতাম। কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে উপেক্ষা করার বদলে তোমাকে কোনোভাবে বোঝানো উচিত। তাই আমি তোমাকে কঠোরভাবে বোঝানোর বদলে তোমার সাথে বন্ধুত্ব বাড়িয়েছি। যদি সেই সময় আমি তোমাকে কঠোর ভাষায় বোঝানোর চেষ্টা করতাম তাহলে হয়তো তুমি বুঝতে পারতে না, বরং রাগ করে ফেলতে। তখন তুমি আমার সাথে কথা শেয়ার করতে না এবং আমার থেকে দূরে সরে গিয়ে অন্য লোকের জালে পড়ে যেতে। চাচুর কথা শুনে আমি ফুটে ফুটে কাঁদতে লাগলাম। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে শান্ত করালেন এবং বোঝালেন যে আমি কলেজে এমন মেয়েদের সাথে বন্ধুত্ব করব যারা পড়াশোনায় ভালো, খারাপ কাজে নয়। আমি চাচুকে বললাম যে আমি এখন শুধু আমার পড়াশোনায় মন দেব। এমন ছেলে মেয়েদের খারাপ কাজে আর কখনোই জড়াব না।
বন্ধুরা, আজকের দিনে মা-বাবা তাদের সন্তানদের সাথে সব কথা শেয়ার করার অনুমতি দেন না, এটি তাদের সাথে খুব বড় অবিচার। বাচ্চাদের ভালো এবং খারাপ কাজের মধ্যে পার্থক্য শেখানো উচিত। আর কলেজে কোন ধরনের কোনো হটকারিতা করা হলে তা মা-বাবার সাথে শেয়ার করুন, যাতে ভবিষ্যতে আসতে পারে এমন সমস্যা থেকে বাঁচা যায়। সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শেখানো উচিত। তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখা উচিত, যাতে নন্দিনীর মতো তাদের এবং তাদের পরিবারের সম্মান সুরক্ষিত থাকে। বন্ধুরা, এই গল্পে আপনার মতামত কি তা আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।